আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা। এখন আমি বর্তমানে উপস্থিত আছি বগুড়া জেলার ধুনট উপজেলার বেরের বাড়ি এলাকায়। তো আজকে 6ই মার্চ 2025 সাল। তো বর্তমানে আমি একটা ভুট্টার মাঠে উপস্থিত আছি। এই ভুট্টার মাঠটা আসলে আমি দেখে অভিভূত হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ভুট্টার গাছের যে গ্রোথ, গাছের যে কন্ডিশন, আমি আসলে এটা অবাক করার মতো। সবেমাত্র মশা বেড়ে ওঠার মুহূর্ত। গাছের উচ্চতা প্রায় ফুলসহ প্রায় 10 ফিট হবে না, 8 ফিট, সাড়ে 8 ফিট পর্যন্ত উচ্চতা হয়েছে। তো এখানে সবচেয়ে বড় বিষয় হলো এক একটি গাছের দুটি করে মশা, এবং দুটো মশার সাইজই কিন্তু একই রকম। দেখতেই পাচ্ছেন মশার সাইজ। আর আমি একদম মাঠের ভিতরে, আমি বাইরে থেকেও দেখাবো, গাছের টোটাল জমিটাকে দেখাবো উপর থেকে, রাস্তার উপর থেকে। তো এটা প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের বিক্রম 7155 জাতের ভুট্টা। দেখেন, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি উপর থেকে একটু দেখাবো। তো যাই হোক, আমি রাস্তার উপরে চলে আসলাম। রাস্তার থেকে যদি গাছের পরিস্থিতি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভুট্টাটা কীরকম। তো যাই হোক, সবচেয়ে বড় কথা, অলরেডি আমাদের মাঝে এই যে ভুট্টার যে চাষ করেছেন ওই ভাই কিন্তু আমাদের মাঝে চলে এসেছেন। তা আমি একটু ওনার সঙ্গেও কথা বলবো, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখবেন। আসসালামু আলাইকুম ভাই। তো ভাই একটু নামটা যদি বলতেন। নাম রাজু। আচ্ছা, এই এলাকার নাম? এলাকার নাম বেরের বাড়ি। বেরের বাড়ি ধুনট উপজেলা ধনুট উপজেলা আর বগুড়া জেলা। বগুড়া জেলা। তো এই ভুট্টার যে আমি যে ভুট্টার জমিটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের ভুট্টা লাগাইছেন আপনি? 71-55 বিক্রম 7155। তো আপনি বীজটা নিয়ে আসলেন কার কাছ থেকে? বীজ আমার ওই ভাতিজা থেকে লিস তো। কি নাম ওনার? এনামুল। এনামুল হক ট্রেডার্স। হ্যাঁ, ওনার তো সোনাহাটা বাজার দোকান। সোনাহাটা আচ্ছা, বুঝতে পারছি। তো এই যে আপনি বিক্রম 7155 নামটা আপনি সঠিকভাবে মনে রাখতে পারেন নাই, পরবর্তীতে যখন এই বীজটা ফলন ভালো হবে, বীজটা যখন আনতে যাবেন, তখন তো কিভাবে আপনি এটার মানে বীজের মনে করেন প্যাকেটটা আমি রেখে দিছি। প্যাকেট রেখে দিয়েছেন? রেখে দিছি যে যাতে যদি এই ফলন ভালো দেয়, হ্যাঁ, তাহলে ওই গত সামনে বারে আবার এই ভুট্টা। বুঝতে পারছি। এই জমিটা কতটুকু আপনার? জমি হলো মনে করেন 85 শতক। 85 শতক। এখানে কয়টা জাত লাগানো আছে মোট? মোটে 3টে জাত। 3টে জাত লাগানো আছে। 3টে জাত লাগানোর কারণ যে কোনটার কোন ফলন আছে, কোনটার ফলন, এটা মানে যাচাই বাছাই করার জন্য, ফলন যাচাই বাছাই করার জন্য। তো আপনি একটু মানে বুদ্ধিমানের কাজই করেছেন। অনেকেই অনেকেই করে এরকম যে একটা জাত লাগান, যদি কোনো কারণে সমস্যা হয়ে যায় তাহলে পুরোটাই তো মার যায়। তো আপনার কোনো ক্ষেত্রে কিন্তু ফসল মানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। না, সেই জন্য আমি ওই দেখে এইভাবে জিনিস। তোকে রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ফোন পাওয়া মাত্রই চলে আসছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম।